بسم الله الرحمن الرحيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا جاء أحدهم الموت قال ارجعون. فقال الله تعالى إلى موضع آخر. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مغفل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجله النبي صلى الله عليه وسلم قال إني أحبك. قال أنظر ما تقول. فقال الله قال إني أحبك. قال إن 3 مرات. قال إن كنت صادقا فأعد على الفقر تجفقا لا الفقر أسرع إلى ما يحبني من السبيل إلى منتهى. رواه الترمذي. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আকবার মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মাদ্রাসা হলো জান্নাতের বাগান। কবির ভাষায় বলি, কবি বলেছেন মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লিম হাই মিসলিকুল শাহাদ উসকা ইলমে দিন হাই তানে বেরা বুলবুল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র আল কোরআন থেকে ছোট্ট 2টি আয়াত আমি তেলাওয়াত করছি, আর বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়েই কথা আয়াতের হাদিসকে সামনে রেখেই আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরা কোরআনী মাদ্রাসা। এই মাদ্রাসায় যারা ভালোবাসবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। এই মাদ্রাসায় যারা দান করবে, এই মাদ্রাসায় যারা ভালোবাসবে এরা দুনিয়াতে অপমান হবে, লাঞ্ছিত হবে, এরা মার খাবে, এরা চেয়ার পাবে না, সমাজে এরা প্রতিষ্ঠিত হতে পারবে না। কিন্তু ওই মহান রব্বুল আলামিনের নিকটে আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل النبي صلى الله عليه وسلم
আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, একজন মানুষ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পরে বলছেন, ক্বালা ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছেন এই কথা, যে রাসূল বলছেন যে একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর বলছেন, ক্বালা ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, ক্বালা আনজির মা তাকুলু, হে সাহাবা, তুমি যে কথাটা তুমি বলছো, এই কথাটা তুমি ভেবে দেখো, তুমি আবার ভেবে দেখো তুমি কি বলছো। সাহাবা বলছেন, ফাকালা ওয়াল্লাহি ক্বালা ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছেন যে সাহাবা আল্লাহ রাসূলকে বলছেন যে ক্বালা ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি। রাসূল বললেন, ক্বালা আনজুর মা তাকুলু, হে সাহাবা শোনো, তুমি যেই কথাটা বলছো এই কথাটা তুমি কি ভেবে দেখেছো তুমি কাকে ভালোবাসতে যাচ্ছ? এইবার সাহাবা বলছেন, ফাকালা ওয়াল্লাহি ক্বালা ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আমি আপনাকে ভালোবাসি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, ও সাহাবা শোনো, ক্বালা ইন কুনতা সাদিকা, রাসূল বলছেন, সাহাবা শোনো, তোমার বলা কথাটা যদি সত্যি হয়ে থাকে, তোমার এই কথাটা যদি সত্যি হয়ে যায়, ক্বালা ইন কুনতা সাদিকান, তোমার বলা কথা যদি সত্যি হয়ে যায়, তোমার কথা যেটা বলছো এটা যদি সত্যি সত্যি হয়ে যায়, তাহলে তুমি দুঃখ দারিদ্রতার মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যাও। রাসূল বলছেন, সাহাবা ক্বালা ইন কুনতা সাদিকান, যদি তুমি সত্যি সত্যি আমি রাসূল আমাকে ভালোবাসো, যদি আমাকে তুমি ভালোবাসো, ক্বালা ইন কুনতা সাদিকান ফাআইদ আলাল ফখরি তিজফাকান, রাসূল বলছেন, সাহাবা তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে দুঃখ কষ্ট দারিদ্রতার মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আমি তাই বলেছি এটা নবীর ঘর, এটা রাসূলের ঘর। রাসূলকে সবাই ভালোবাসতে পারে না, রাসূলকে সবাই ভালোবাসতে পারে না। আমি ওয়াজের আবেগে বলি, ইসলাম অর্থ কি? অনেকেই বলবেন শিক্ষিত সমাজ, সামান্য শিক্ষা করেছেন, উচ্চ ডিগ্রি অর্জন করেছেন, গ্রামাটিক্যালে অত্যন্ত কম, তাই সহজেই বলে ফেলবে ইসলাম অর্থ শান্তি। জি না, আমি বলি ইসলাম অর্থ শান্তি বলার আগে আপনাকে এই কথা মেনে নিতে হবে, আপনাকে এই কথা স্বীকার করে নিতে হবে, ইসলাম অর্থ মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, মার খাওয়া, লালচুনায় পড়া, অপমানিত হওয়া, এরপরে আপনার জন্য শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম অর্থ শান্তি। তাই আমি বলছি এরা নবীর ঘর মাদ্রাসা, একে সবাই ভালোবাসতে পারবে না। রাসূল বলছেন, আমাকে যারা ভালোবাসবে, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা ভালোবাসবে তাহলে
রাসূল বলছেন ফাকাত আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে, যে আমার অনুসরণ করলো, যে আমাকে অনুসরণ করলো, সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল, ওই বান্দা আর আমি রাসূল একসঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে ভালোবাসতে হলে রাসূল বলছেন যে ফাইদালিল ফাকরি তিজফাকান, রাসূল বলতে সাহাবা ইন কুনতা সাদিকান, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে দুঃখ দারিদ্রতা মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন লাল ফাকরাউ আসরা বিনা মা ইউহিব্বুনি ইলা সাবিলি ইলা মুনতাহা। ও সাহাবা শোনো, যে ব্যক্তি আমি রাসূলকে যারা ভালোবাসবে তার দিকে বন্যার পানির মতন দ্রুত গতি, তার দিকে অভাব চলে আসবে। তাহলে এখানে বোঝা গেল রাসূলকে সত্যি সত্যি যারা ভালোবাসবে, রাসূলকে যারা ভালোবাসবে বা বাসে, এরা দুঃখ কষ্ট লাঞ্ছনা, এরা অপমানিত হবে, এরা মার খাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনেরা যখন বিপদে পড়বে, আর এই বিপদের সময় এই মুমিনেরা যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ বললেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। মুমিনেরা বিপদের সময় ধৈর্য ধারণ করাটাই তাদের জন্য সাহসিকতার পরিচয়। আর বিপদে যখন ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদগামী মানুষের সাথে আমি আল্লাহ নিজে আছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم قال من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিপদের সময় যে ব্যক্তি আমার দিন উম্মতের চরিত্র বিকৃতি এবং বিপর্যয় কালে যেই ব্যক্তি আমি রাসূলের পথ অনুসরণ করে, আমার পদাঙ্ক অনুসরণ যারা করে, রাসূল বলছেন মিয়াতা শাহিদিন ফালাহু আজরুহু মিয়াতা শাহিদিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 100 শহীদের মর্যাদায় ওই ব্যক্তিকে ভূষিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে যখন আপনি বিপদে পড়বেন, যখন আপনি লাঞ্ছনায় পড়বেন, মেনে নেবেন যে আপনি রাসূলের পদাঙ্ক অনুসরণ করে আপনি আছেন, আপনি হেরে যাননি, আপনি ঠকে যাননি, আপনি নিচে নেমে যাননি। আপনি দুনিয়াতে, মুমিনেরা এই দুনিয়াতেই লাঞ্ছনা অপমান তো হবেই। মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো কয়েদখানা, আর কাফেরদের জন্য হলো এই দুনিয়াটা জান্নাতখানা। মুমিনেরা কষ্টে থাকবে, আর মুমিনেরা এই কষ্টের সময় ধৈর্য ধারণ করবে, আর এদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন নিচে আঞ্জাম দেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি হে নবী আমি আপনার উপরে সত্য ধর্ম সহ আমি কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে জোরে বলতে হবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন হে নবী আমি ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাস, হে নবী আমি আপনার উপরে সত্য ধর্ম সহ কিতাব নাজিল করেছি লিন-নাস, মানুষের কল্যাণ কল্পে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলছেন ফামান ইহতাদা ফালিনাফসি, ইয়া রাসূলুল্লাহ হে নবী আমি আপনার উপরে সত্য ধর্ম সহ কিতাব নাজিল করেছি, কোন মানুষ এই সত্য ধর্মের পথে এই কিতাবের পথে আসুক, যদি আসে, যদি এই কিতাবের পথে আসে ফামান ইহতাদা ফালিনাফসি, তাহলে এই বান্দার জন্যই ভালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন হে নবী আমি সত্য ধর্ম সহ কিতাব নাজিল করেছি আপনার উপরে, আর এটা নাজিল করেছি বান্দার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলছেন ফামান ইহতাদা ফালিনাফসি, কোন মানুষ যদি এই কিতাবের দিকে আসে, আল্লাহর এই কিতাবের দিকে আসে, এই নাজিলকৃত কিতাবের দিকে আসে, ফালিনাফসি তার কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্যই আসবে। ওমান যাল্লা ফাইন্নামা ইয়াজিল্লু আলাইহা, কোন মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায় তার নিজের জন্যই পথভ্রষ্ট হয়ে যাবে। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল না, আল্লাহ বলছেন ফালিনাফসিহি ওমা যাল্লা আলাইহি ওমা আনতা আলাইহিম বিওয়াকিল। হে নবী, আল্লাহ নিজে বলছে হে নবী আমি সত্য ধর্ম সহ কিতাব নাজিল করেছি, মানুষ যদি এই সত্য ধর্ম এই কিতাবের উপর আসে তাহলে নিজের জন্যই যথেষ্ট, নিজের জন্য ভালো। আর যদি না আসে ওমান যাল্লা আলাইহি ফালিনাফসি, ও যদি না আসে তাহলে ওই পথভ্রষ্ট, এই পথভ্রষ্টতা ওর নিজের জন্যই। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, হে নবী তার জন্য আপনি দায়ী নয়। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময়ে অনেক কথা। এক ছোট্ট মেয়ে তার মাকে বলছে মা প্রতিদিন সকালবেলা আপনি ফজরের সালাতের আদায় পরে যে কিতাবটা আপনি পড়েন এটা কার কিতাব? এক মেয়ে তার মাকে বলছে এক লড়কি নে पूछा अपनी अम्मा जान से आप ही जेवर की कोई तारीफ मुजन से कौन से जेवर है अच्छी बात ये बता दे जे मुझे और जुबन जबाई हो भी बता दे जे मुझे। ছোট্ট মেয়ে তার মাকে বলছে মা প্রতিদিন সকালবেলা যে কিতাবটা তুমি পড়ো, মাথায় হিজাব বেঁধে নরম ভাষায়, মার্জিত ভাষায়, সুন্দর কণ্ঠে যে কিতাবটা তুমি পড়ো মা, এই কিতাবটা কার? কোথায় থেকে এই কিতাবটা আসে আপনি আমাকে বলেন। ছোট্ট মেয়ে তার মাকে বলছে এক লড়কি নে पूछा আপনি আম্মা জান से। এক মেয়ে তার বাবা মাকে বলছে মা আপনি যে কিতাবটা পড়তেছেন আপনি যে ওর কি করি তারিফে মোজান জানছে, এই কিতাবটা আপনি কেন পড়েন? আর কিতাবই বা কার, কোথায় থেকে আসছে এটা আপনি আমাকে বলেন। এইবার মেয়ের মা বলছে ইউ কাহা মানে মোহাব্বত सेके आई बेटी मेरी गोशे दिल से बात सुन लो जे वो रखी तुम जरी। एबार मा सुंदर करे तार मेये के बोलছে ইউ কাহা মানে মোহাব্বত, হে আমার আদরের মেয়ে, হে আমার আদরের কন্যা, তুমি যেই কথাটা বলেছো এই কথা আমি এখন তোমাকে বলবো। ইউ কাহা মানে মোহাব্বত सेके आई बेटी मेरी गोशे दिल से बात सुन लो जेवर की तुम जरी।
ও আমার আদরের মেয়ে, আমি যেই কথাটা তোমাকে এখন বলবো এই কথা তুমি কানে শোনো, দিল দিয়ে লাগাও। যার কিতাব আমি পড়তেছি মা, এই কিতাব পড়লে নেকি পাওয়া যায়, এই কিতাব হাত দিয়ে ছুঁইলে নেকি পাওয়া যায়, এই কিতাব চোখ দিয়ে দেখলে নেকি পাওয়া যায়। মেয়ে বলছে কোন সে সেবরাই अच्छी बाता ये बताते जे मुझे और जुबान जबाई हो भी बताते जे मुझे। মেয়ে বলছে মা এই কিতাবটা কার? মেয়ে মা বলছে ও আমার মেয়ে, এই কিতাব এমন এক সোনার কিতাব যে আমাকে সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে। আমি এখন এই কিতাব পড়ছি, তুমি বড় হলে উপযুক্ত হলে তুমি এই কিতাব পড়বে। এই কিতাব ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাবেন, কোরআন ওয়ালা বানাবেন, কোরআনের পাখি বানাবে। সম্মানিত উপস্থিতি, হাসের সময় আসলেই কম, এতক্ষণ ধরে কথা বলার দরকার আমার ছিল না। সারা গায়ে ঘা, ওষুধ লাগাবেন কোন জায়গায়? সারা গায়ে ঘা, ওষুধ লাগাবেন কোন জায়গায়? ওষুধের ভিতরে আপনাকে ডুব দিতে হবে, এছাড়া ওষুধ শরীরে মেখে শেষ করা যাবে না। যেমন বিপদে পড়েছেন ডক্টর ইউনূস স্যার, সমস্যার শেষ নেই, একটার পর একটা সমস্যা। পুরা বাংলা বিশ্বে এই মুসলমান জাতি আজ প্রতিটা ঘাতে ঘাতে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, একটাই কারণ এই কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, এই মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার কারণে, আলেম সম্প্রদায়দেরকে হ্যস্ত ন্যস্ত করার কারণে, কোরআন অনুযায়ী জীবন না গড়ার কারণে এই বাংলার জমিনে পুরা মুসলিম বিশ্ব আজ অপমানিত। তাই আমি আমার ভাষায় বলি, সারা গায়ে ঘা, ওষুধ লাগাবেন কোন জায়গায়? আল্লাহ বলছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা দান করো আল্লাহর রাস্তায়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই নিজের হাত দিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে তোমরা দিও না। ওয়াহসিনু, ভালো কাজের সাথে আঞ্জাম দাও, ভালো কাজ তোমরা করো, ভালো কাজের সাথে জড়িত থাকো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো কাজের সাথে জড়িত থাকে, যারা ভালো কাজগুলো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে আমি ভালোবাসি।